3 কারণে ঐক্যফ্রন্ট বিএনপিতে টানাপোড়েন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অকল্পনীয় ব্যর্থতার পর মুষড়ে পড়া বিরোধী শিবিরে এখন লেজে গোবরে অবস্থা। হতাশা ভর করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে। সেই সঙ্গে নানা হিসাব নিকাশ চুকাতে গিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে জাতীয় ঐক্যফ্রন্টের ভেতরে বাইরে। দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর। আরও সুনির্দিষ্ট করে বললে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে ঐক্যফ্রন্টের প্রধান কাণ্ডারি বিএনপির সম্পর্ক এখন তলানিতে। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দূরত্ব সৃষ্টি হলেও ভোটের পর গত কয়েকদিনে সেই সম্পর্কে চরম অবনতি হয়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল ঐক্যফ্রন্টের বৈঠকে। সেখানে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বেশ কয়েকটি কারণে এই টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রথমত জামায়াত ইস্যু, দ্বিতীয়ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের দ্বিমত, তৃতীয়ত নির্বাচন পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ। ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে এই 3টি কারণের মধ্যে মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে জোট বেঁধে পথ চলা না চলার ইস্যুতেই জোটে অচল অবস্থার সৃষ্টি। জামায়াত নিয়ে আলোচনার সূত্রপাত মূলত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের একটি সাক্ষাৎকার ও একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। ভারতের একটি বহুল প্রচলিত গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার ও নির্বাচনোত্তর ঢাকায় একটি সংবাদ সম্মেলনে প্রবীণ এই আইনজীবী জামায়াত ইসলামীকে নিয়ে কথা বলেন। তার সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনের মূল কথা ছিল বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে নিজ দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে ভোট করার সুযোগ দেবে জানলে তিনি বিএনপির সঙ্গে ঐক্য করতেন না। তাদের সঙ্গে ঐক্য ধরে রাখতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে। ডক্টর কামালের এই বক্তব্যের পরে তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক অঙ্গনে। বিএনপির প্রতি চাপ সৃষ্টি হয় জামায়াত ছাড়ার। আবার জামায়াতের ওপর অভ্যন্তরীণ চাপ শুরু হয় যে বিএনপি যদি জামায়াতকে বোঝা কিংবা দায় মনে করে তবে তাদের সঙ্গে থাকার যুক্তি কি। এ নিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠে সব মহলে। এ নিয়ে বিএনপি বিপাকে পড়ে যায়। বিএনপির নেতারা মনে করেন ডক্টর কামাল হোসেন জামায়াত শর্তটি এই মুহূর্তে না দিলেও পারতেন। এই ইস্যুটি তুলে বিএনপিকে বেকায়দায় ফেলে দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির হাতে ইস্যু তুলে দেওয়া হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে গতকাল বৈঠক করেন এই জোটের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির শীর্ষ নেতাদের কেউই উপস্থিত ছিলেন না। বিএনপি নেতাদের অনুপস্থিতিতে এই বৈঠকে 6 ফেব্রুয়ারি রাজধানীতে গণসম্মেলন নাম দিয়ে জাতীয় সংলাপ করার সিদ্ধান্ত হয়। এতে জামায়াত ইসলামী বাদের দেশের অপরাপর রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই সংলাপকে গণসম্মেলন বলে আখ্যায়িত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নীতি নির্ধারক এই প্রসঙ্গে যুগান্তরকে জানান তারা 20 দলীয় জোটের ঐক্য অটুট রেখে আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলার পক্ষে। দলের হাইকমান্ড থেকেও এমন বার্তা দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের সঙ্গে জামায়াতের ইস্যু টানাপোড়েন দেখা দিলেও বিএনপি জামায়াতকে আপাতত ত্যাগ করছে না বলে তিনি উল্লেখ করেন। গতকাল বিকেল 5টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী এই জোট গঠনের পর এবারই প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কাউকে দেখা যায়নি। জোটের নেতাদের দাবি অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলটির অন্য কোনো প্রতিনিধি কেন বৈঠকে যোগ দেননি এর কোনো জবাব তারা দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একাধিক নেতা যুগান্তরকে বলেন মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে একসঙ্গে পথ চলতে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আপত্তি জানানোর পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরে এই টানাপোড়েনের সূত্রপাত। সম্প্রতি গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন তড়িঘড়ি করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। জোট টিকিয়ে রাখতে হলে এখন সময় এসেছে এই ভুল সংশোধন করার। তিনি মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং আসন ভাগাভাগির বিষয়ে হতাশা প্রকাশ করেন। ডক্টর কামাল হোসেন বলেন জামায়াতে ইসলামীকে আসন ছাড় দেওয়ার বিষয়টি আমি জানতাম না, আমাকে জানানো হয়নি। আমি জানলে এটি হতে দিতাম না। নির্বাচনের আগেও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছি। আমি জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করব না, ভবিষ্যতেও তাদের নিয়ে রাজনীতি করার প্রশ্ন ওঠে না। তিনি বলেন জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়ার কথা বিএনপিকে এখন বলা যেতেই পারে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্যের জবাবে পরদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটি তার নিজস্ব বক্তব্য, জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য নয়। বিএনপি মনে করছে জামায়াত ছাড়া শর্ত জুড়ে দিয়ে ডক্টর কামাল হোসেন বিএনপিকে চরম দুঃসময়ে আরও বিপাকে ফেলেছেন। তিনি এই মুহূর্তে ইস্যুটি সামনে না আনলেও পারতেন, যেমনটি প্রকাশ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যে। তিনি বলেন ডক্টর কামাল হোসেনের জামায়াতের সঙ্গে রাজনীতি না করার প্রস্তাবকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একই সঙ্গে তার কাছে আমাদের দাবি তিনি যেন আওয়ামী লীগের কাছে আহ্বান জানান যেসব জামায়াত নেতাকে আওয়ামী লীগ ফুল দিয়ে বরণ করে নিয়েছে তাদের ইউনিয়ন ও
উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, মন্ত্রী, এমপি বানিয়েছে, তাদের যেন বাদ দেওয়া হয়, তাতে জনগণ খুশি হবে। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন নির্বাচন কমিশন দিয়েছে, হাইকোর্টেও একটি রায় আছে। এরপর জামায়াতকে কেন আওয়ামী লীগ বাদ দিচ্ছে না? এখন শুনছি দল হিসেবে জামায়াতের বিচার করতে আইন সংশোধন করা হবে, এটি নিয়েও তারা রাজনীতি করতে চায়। তবে জামায়াতকে বিএনপি সঙ্গ থেকে ছেঁটে ফেলার পক্ষেও জনমত আছে। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যুগান্তরকে বলেন, ডক্টর কামাল সাহেবের বক্তব্য আমি পূর্ণ সমর্থন করি। আমাদের ঐক্যফ্রন্টের মূল কথাই ছিল আমরা জামায়াতকে নেব না। তিনি বলেন, একটি জিনিস প্রমাণিত, ভোটের বাজারে জামায়াতকে দিয়ে বিএনপির কোনো লাভ হয়নি। এখন জামায়াত যদি ক্ষমা চেয়ে রাজনীতি করতে চায় তাহলে আমরা ভেবে দেখব, তা না হলে বিএনপির উচিত তাদের বর্জন করা। তবে জামায়াত নেতাদের মতে, যেহেতু জোট হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে, কিন্তু তিনি এখন কারাগারে বন্দী আছেন, বিএনপি চেয়ারপারসনই এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন, আর কেউ নয়। নিজে থেকে জোট ছাড়লেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের গুজব তৈরি করবে, যা জামায়াতের রাজনীতি শেষ করে দিতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবাইর যুগান্তরকে বলেন, নির্বাচন ও রাজনীতির জন্য জোট হয়েছে, আমরা তো জোটে আছি। ভেঙে দেওয়ার বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই জোট অব্যাহত থাকবে। তিনি বলেন, এই জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সঙ্গে আমাদের নেতারা আলোচনা করে জোটটি করেছিলেন, তাই শীর্ষ নেতারা কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জোটটি থাকবে। সূত্র জানায়, জামায়াত ইসলামীকে নিয়ে পরস্পর বিরোধী এই অবস্থান প্রকাশ হওয়ার পর অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বিএনপির নেতারা। জোটের একাধিক নেতা জানান, গত বুধবার ডক্টর কামাল হোসেনের চেম্বারে বিকেল 4টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির নেতাদের অনুরোধে এটি একদিন পিছিয়ে একই জায়গায় গতকাল বিকেল 4টায় নির্ধারণ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত দলটির কাউকে দেখা যায়নি গতকালকের বৈঠকে। পরবর্তী বৈঠকগুলোই বিএনপি আর অংশ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে নির্বাচন পরবর্তী কলাকৌশল নির্ধারণেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে ঐক্যফ্রন্টে। বিএনপির সঙ্গে বহু বিষয়ে তাদের মতের দ্বিমত হচ্ছে। বিশেষ করে ঐক্যফ্রন্টের ব্যানারে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো আন্দোলন কিংবা কর্মসূচি দিতে পারছে না, তারেক রহমানের পক্ষে কোনো বক্তব্য দিতে পারছে না। বিষয়গুলো বিএনপি নেতাদের কাছে অস্বস্তির কারণ। এছাড়া বিএনপির প্রথম সারির বেশ কয়েক নেতা ডক্টর কামালদের প্রভাব মানতে পারছেন না। জোটের সিদ্ধান্ত গ্রহণে বিএনপির নীতি কিংবা চাওয়ার মূল্য থাকছে না বলে মনে করছেন তারা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।